আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ই কমার্স ব্যবসা অনেক জনপ্রিয় একটি ব্যবসা। অনেক গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাত্রছাত্রী, বেকার যুবক ছেলে মেয়ে, তারা শিক্ষিত পেশা হিসেবে ই কমার্সকে বেছে নিচ্ছেন, কারণ এই ই কমার্সটা বর্তমানে স্ট্যান্ডার্ড একটি লেভেলে বিজনেস করার সঠিক একটি দিক নির্দেশনা দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বর্তমানে খুব জনপ্রিয় একটি ব্যবসা, যেটাকে আমরা ই কমার্স ব্যবসা বলি বা অনলাইন ভিত্তিক ব্যবসা বলে থাকি। ই কমার্স ব্যবসার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্বল্প ইনভেস্টে সফলতা লাভ করা সম্ভব হয়। শুরুর দিকে অর্থাৎ 2015-16 এই সময়টাতে ই কমার্স ব্যবসায় সফলতা অর্জন করা অনেক সহজ ছিল, যা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে কম্পিটিটর, আর তাছাড়া এই ব্যবসা এখন আর ফেসবুকের উপর নির্ভর করেও হচ্ছে না। ফেসবুকের বিভিন্ন পদ্ধতি সিস্টেম সেটি পরিবর্তন হওয়ার কারণে অনেকেই ফেসবুকের মাধ্যমে করেও সফলতা অর্জন করছেন না। মূলত পরিপূর্ণ একটি গাইডলাইন ফলো করা ছাড়া এবং একটি বিজনেস স্ট্র্যাটেজি ফলো করা ছাড়া এই ব্যবসার মধ্যে সফলতা অর্জন করা একেবারেই অসম্ভব। আমরা বিগিনার লেভেল যারা ই কমার্সে বিজনেস করতে চাচ্ছেন তাদের উপর দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাদেরকে সঠিক গাইডলাইন দেখানোর জন্য মূলত আমরা এই কোর্সটি সাজিয়েছি। আমাদের এই কোর্সটিতে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। ই কমার্স ব্যবসা কী, কীভাবে এটি শুরু করা যায়, ই কমার্স ব্যবসা এবং এফ কমার্স ব্যবসার মধ্যে পার্থক্য কী, কীভাবে আপনি প্রোডাক্ট নির্বাচন করবেন, কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন, ফেসবুক পেজে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কন্টেন্ট কীভাবে লিখবেন, ফেসবুক গ্রুপ মার্কেটিং ও সেলসের অন্যান্য যে খুঁটিনাটি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মার্কেটিংয়ের বিভিন্ন পলিসি বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। ফেসবুকের বুস্টিং সার্ভিস, কাস্টমার সার্ভিস সিস্টেম এবং অর্ডার ম্যানেজমেন্ট কীভাবে করবেন, আপনার নিজের পণ্য অন্যান্য ই কমার্স সাইটগুলোতে কীভাবে সেল করবেন, এবং সর্বোপরি একটি ই কমার্স ব্যবসার মধ্যে ওয়েবসাইট একটি জরুরি বিষয়, সেই ওয়েবসাইটের বিষয়ে আমাদের আলোকপাত করা হয়েছে। কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন বা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়গুলো। অতএব আমি বলতে পারি আমাদের এই কোর্সটি বিগিনার টু অ্যাডভান্স, অর্থাৎ যারা একবারে নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা যারা শুরু করেছেন তাদের জন্য আমাদের এই কোর্সটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আশা করি এই কোর্সটি আপনাদের জন্য সফলতা বয়ে আনবে। এই কোর্সটিতে আমরা নাম দিয়েছি, কোর্সটির নাম স্টার্ট ইউর ই কমার্স বিজনেস ইজিলি, অর্থাৎ সহজে আপনি আপনার ই কমার্স বিজনেস শুরু করুন, এই ধরনের একটি আমরা আউটলাইন দিয়েছি। তো এখানে আমরা এই আমাদের যেই আলোচনাটি চলছে, আলোচনার মধ্যে আমরা ছোট্ট কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। প্রথমত হচ্ছে হোয়াট ইজ ই কমার্স, ই কমার্স বিজনেসটা কি। এটার যদি এক কথায় উত্তর দিতে হয় যে ই কমার্স বিজনেসটা হচ্ছে ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ যে কমার্সটা, যেই ব্যবসাটা অনলাইনের মাধ্যমে করা হয় সেটাকে ই কমার্স বলে। ই কমার্সের অনেকগুলো বিষয় থাকতে পারে, B2B, B2C, হ্যাঁ, অনেকগুলো মাধ্যম, অর্থাৎ আপনি হোলসেল লেভেল থেকে সরাসরি কাস্টমারের কাছে, ম্যানুফ্যাকচারার থেকে সরাসরি কাস্টমার, অথবা ম্যানুফ্যাকচারার থেকে সাপ্লায়ার পর্যন্ত, সাপ্লায়ার থেকে কাস্টমার, এগুলো অনেকগুলো ধাপ রয়েছে। আমরা সেই বিষয়টি পরে আলোচনা করব। ই কমার্স বিজনেস হচ্ছে অনলাইনের মাধ্যমে যে বিজনেস করা হয় সেটাকে ই কমার্স বিজনেস বলা হয়, এক কথায় যদি আমরা বলি। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে এফ কমার্স। আমরা অনেকে ই কমার্স এবং এফ কমার্সের পার্থক্য বুঝি না। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সহজে যদি আমি বলি, ই কমার্স এবং এফ কমার্সের পার্থক্য হচ্ছে, ই কমার্স হচ্ছে বিশাল বড় একটি ভান্ডার, সেই ভান্ডারের একটি অংশ হচ্ছে এফ কমার্স। এফ কমার্স অর্থাৎ ফেসবুক কমার্স, আমরা শুধুমাত্র ফেসবুকে যেটা সেল করব সেটাকে এফ কমার্স বলা হয়। যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ আমাদের উদ্যোক্তা যারা রয়েছেন বা ই কমার্স ব্যবসায়ী রয়েছেন তারা এফ কমার্সের মাধ্যমে তাদের পদচারণা শুরু করেছেন, কিন্তু মৌলিকভাবে এফ কমার্সটা ই কমার্সেরই একটি অংশ। তাই ই কমার্স এবং এফ কমার্সের পার্থক্য আমাদের জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলো টপ লেভেলে রয়েছে, যেমন আমরা রকমারি.com-কে বলতে পারি, তারা বই বিক্রি করছে ই কমার্স বিজনেস হিসাবে, অথবা .com বলতে পারি, প্রিয় শপ,
পিকাবো, daraz.com.bd, তারপরে বাগডোম, আজকের ডিল, কিকসা, ঠিক এরকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। এটা দিন দিন বাড়ছে এবং এখানে আমরা টপ লেভেলে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা বিজনেস করছে। মূলত এই প্রতিষ্ঠানগুলো যে বিজনেসটা করছে সেগুলোকেই ই কমার্স বিজনেস হিসাবে আমরা বলতে পারি। তারপরে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে আমরা খেয়াল করি, সেখানে টপ 7 ই কমার্স, সেখানে অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, মাইন্ট্রা আছে, যেমন সব ক্লুজ, তারপরে স্ন্যাপডিল, পেটিএম মল, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, তারা ভালো অবস্থানে রয়েছে। তারপর যদি আমরা খেয়াল করি ওয়ার্ল্ড ওয়াইড, এখানে একটা সমীক্ষা, হয়তো একটা সময়ের একটা সমীক্ষা ছিল, এটা অনেক সময় চেঞ্জেবল, অনেক সময় পরিবর্তন এটা হওয়াটা স্বাভাবিক। চায়নার 1 নম্বরে একটা প্রতিষ্ঠান রয়েছে, 2 নম্বরে অ্যামাজন রয়েছে, 3 নম্বরে ইভে, 4 নম্বরে আলিবাবা, 5 নম্বরে আলিপে। যদিও এটা আসলে ই কমার্স হিসাবে আলিপেটা পেমেন্ট গেটওয়ে সার্ভিস, ঠিক রাকুটেন, ফ্লিপকার্ট, ইটসি, ফাইবার, স্ন্যাপডিল, অর্থাৎ এখানে জাস্ট একটা বিষয় বোঝানো হয়েছে যেখানে ভিজিটর, মান্থলি ইউনিক ভিজিটর কত রয়েছে। এটা জাস্ট হচ্ছে একটা সমীক্ষা বা একটা উদাহরণ বোঝানোর জন্য। এর মধ্যে অর্থের অনেক সময় আপনার তথ্যের যে তারতম্য হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা ই কমার্স ব্যবসাটি বা ই কমার্সের টোটাল বিষয়টি আমরা বুঝতে পারলাম। আমরা ইনশাল্লাহ এই ই কমার্সে টোটাল আমাদের সেই 15টি বিষয় নিয়ে আমি প্রথমে বলেছিলাম, সেই 15টি বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং এই কোর্সটির ব্যাপারে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।